হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা ঝিঙের তরকারি দেখাচ্ছি। ঝিঙের তরকারিটা করতে আমি এই যে এরকমভাবে ঝিঙে কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইতে আমি তেল দিচ্ছি, বেশ একদম বড় ওই এক হাতা তেল প্রায় দিয়ে দিলাম। একটু রাখলাম, পরে আবার দেব। তেলটা এবার গরম হচ্ছে, তেলটা গরম হোক। তেলটা গরম হতে হতে তেলে আমি জিনিস মেশাচ্ছি এক এক করে। তেলে আমি প্রথমে দেব, হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে। তেলে আমি প্রথমে দেব একটু সর্ষে, একটু সর্ষে ফোড়ন দিলাম। খুব মজার রান্না, খুব ভালো খেতে হয়। সর্ষে চটপট করছে, সর্ষে চটপট করতে করতে আমি বেশ অনেকটা কারি পাতা দিয়ে দিলাম, অনেকটা। এটা বেশ কারি পাতা বেশি যায়। দিয়ে দিচ্ছি আদা কুচি, একদম কুচি কুচি করা আদা। দারুণ একটা গন্ধ বেরিয়ে গেল। এইবার দেবো টুকরো করে রাখা কাটা পেঁয়াজ। দিয়ে ভাজবো একটু দেবো। ভালো করে একটু ভাজবো। রান্নাটা একটু অন্যরকম, কিন্তু খেতে খুব ভালো হয়, খুবই ভালো হয় রান্নাটা খেতে। আবার তো ঝিঙে ভাপা, পোস্ত, তো ঝোল ঝাল কত কিছুই খাই। পেঁয়াজ ভেজে আসছে, এই সময় দেবো রসুন বাটা। আমি বাটা দিচ্ছি, চাইলে কুচি দিলেও ভালো হয়। আচ্ছা, আগে টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে রসুন বাটাটা দেবো। ভালো করে ভাজা হতে তো নুন দিয়ে দেবো, এতে মশলাটা বেরিয়ে আসবে টমেটোর সাথে। একটু হবে, রসুন আমি ছেঁচে দিয়ে দিচ্ছি। ছেঁচে দিয়ে দিলাম রসুন। এবার নুন দেবো, একটু আঁচটা কমালাম, একটু নামিয়ে এই মশলাটাকে একটু ভাজবো, মানে টমেটোটা একটু নরম করার জন্য আর কি।
বা শুকনো মশলা দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, হলদি পাউডার, একদম উবু উবু করে ধনে পাউডার, কোরিয়ান্ডার, 1 স্পুন জিরা পাউডার, মির্চি, লঙ্কা গুঁড়ো, কষিয়ে নেবো মশলাটা ভালো করে এর সাথে। সুন্দর একটা কালার এসে গেল। এই সময় আমি ওই ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে আঁচটা নামিয়ে রেখেছিলাম, বাড়িয়ে দিলাম। আর একটু তেল দিচ্ছি। কষাবো এই ঝিঙের সাথে মশলার সাথে বেশ একটু নরম নরম করে কষাবো। ভালো করে একটু কষো। বেশ কষে গেছে মশলার সাথে, সুন্দর পাশ থেকে তেল ছেড়ে ছেড়ে চলে আসছে। আস্তে আস্তে পাশ থেকে জল দিচ্ছি। একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি, নিয়ে জল ঢেলে দেবো। আপনারা কিন্তু এটা বানাবেন, এটা না পরোটার সাথে ভীষণ ভালো লাগে। এমনি রাইসের সাথে তো যায়, লুচি পরোটার সাথেও না খুব ভালো যায় এটা। একটু জল দেবো, ঝিঙেতে তো বেশি জল লাগে না, জল ছেড়ে দেবে। অল্প করে একটু জল দিলাম। নামমাত্র একটুখানি, হ্যাঁ ছিটে একটুখানি দিয়ে দিলাম একটু চিনি। অপশন, না দিলেও হয়, দিলে টেস্টের ব্যালেন্সটা হয়, আর কিছু না। এবার এটা একটু হবে। আপনারা কিন্তু এটা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই ঝিঙের তরকারিটা এইভাবে, এই পদটা যে বানালাম যেভাবে, সেটা আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত কিন্তু আমার খুব দরকার। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার প্লিজ। আর কেমন লাগলো জানাবেন। আর কে কোথার থেকে করেন একটু জানালে না আমার খুব ভালো লাগে, বুঝতে পারি যে আমার বন্ধুরা সব কোথায় আছে। এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকা দিয়ে হোক, মাঝারি আঁচ করে দেবো। এটা আবার নিজে নিজে হতে থাক।
আচ্ছা, ঝোল ফুটছে, এই সময় আমি একটা মজার জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে একটু পাকা তেঁতুল, হ্যাঁ, এক টুকরো এর ভেতরে এরকম দিয়ে দিলাম। কোনো জলে গোলা টোলা কিচ্ছু করলাম না, এই ফুটছে এই সময় দিয়ে দিলাম। এবারেও আবার মনে ফুটুক, একটু একটু নেড়ে দেব। ঝোল প্রায় হয়ে এসছে, মানে এই রসাটা আর কি, রসা রসা কষা কষাই হবে, খুব যে একটা ঝোল থাকবে তা না। হয়ে এসছে, আর একটুখানি পরেই আমি ঢাকনাটা খুলবো। এটা হচ্ছে বেশ, রসটা টেনে এসছে, মনে হয় হয়েই গেছে। বাহ, কি সুন্দর হয়েছে না? দারুণ, কিরকম লাগছে? ভালো লাগছে না? একদম। আঁচটা কমিয়ে রেখেছিলাম, মাঝারি করে রেখেছিলাম, এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম নামানোর জন্য। সুন্দর হয়ে গেছে, ঝটপট হয়েও যায়। এবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম। এবার লাস্ট, এটা হলো এবার বাঙালি বাড়ির টাচ, সেটা হলো একটু এলাচ লবঙ্গ দারচিনি গুঁড়ো, গরম মশলা, কোনো শাহি টাহি না, অল্পই দিলাম কিন্তু, একে অল্প ছিঁড়ে তার ভিতরে আবার একটুখানি রসে তো মানে রসা হয়ে একেবারে ছোট হয়ে গেছে। গরম মশলা দিলাম, ব্যাস। এবারে ঢাল ঢেলে দেখাবো। গ্যাসটা বন্ধ করে দিলাম, হ্যাঁ, সব দেওয়া হয়ে গেল, গ্যাস দিলাম বন্ধ করে। ব্যাস, তৈরি হয়ে গেল একটা এরকম সুন্দর ঝিঙের রসা বা ঝিঙের তরকারি। তার সাথে লুচি, পরোটা, রুটি, ভাত। আমি আজকের এরকম একটু কালো জিরে দিয়ে একটু তরকারি মতো, মানে লুচি মতন করেছি। তার সাথে এই দিয়ে কত গরম দিয়ে, ব্যাস, ইয়াম্মি। আপনারা কিন্তু অবশ্যই করে বানাবেন আর আমায় জানাবেন। আজ আসি।